শুভ সকাল বন্ধুরা। আজকে মহাশিবরাত্রি, ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্যে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। এই যে দেখো, আজকে শিবরাত্রির দিন। আগে আমার ঘরের ভোলানাথকে, ছোট্ট ভোলানাথ, তাকে স্নান করিয়ে, তাকে ঘি মধু মাখিয়ে বেলপাতা দিয়ে ভালো করে স্নান করিয়ে তাকে আরতি করে পূজা করে নিচ্ছি। এখনও বুঝতে পারছো আমার গলা শুনে আমার শরীরটা ভীষণই খারাপ, তাই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। বিকাল হয়ে গিয়েছে, দেখো বিকালবেলা একটু আলতা পড়ছি। পূজার দিনে একটু আলতা পড়তে হয়, তারপরে উপোস করে থাকলে তো একটু আলতা পড়তে ইচ্ছাও করে। কি বলো তো, আমরা হিন্দু ঘরের বউ, সিঁদুর আলতা এগুলো আমাদের কাছে খুবই একটা দামি জিনিস। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে, চলে এসেছি আমাদের এখানে বাড়ির কাছাকাছি মন্দির বাজার। মন্দির বাজারে কেশবেশ্বর মন্দির, অনেকে বাঞ্চাবড়া বলেও জানো, সেখানে চলে এসেছি। সেখানে যে আসনি সে জানো না, যারা এসছো তারা তো জানো যে এখানে প্রায় লাখ লাখ লোকের সমাগম হয়। সন্ন্যাসীতে তো কয়েক লাখ লোকের সমাগম হয়, আর এই শিবরাত্রিতে খুব কম হলেও 15 থেকে 20 হাজার লোকের সমাগম তো হবেই, খুব কম। আর এই যে দেখো, দুদিকে বসেছে প্রচুর, ওরা ভিক্ষা করছে, চাল ডাল যে যা দিচ্ছে। তারপর আমি চলে এসেছি ঘাটে, চলে এসেছি ঘাটে থেকে পা ধুয়ে তবেই যাব বাবার মন্দিরে। আর আমাদের কেশবেশ্বর মন্দিরে, বাবার মন্দিরে যাওয়া এতটাও সহজ নয়, অন্তত 10,000 লোকের পিছনে লাইন দিয়ে তবে তোমার বাবার কাছে যেতে হবে। তারপরে আবার এখানকার নিয়ম আছে, দেখো পা ধুয়ে উঠে গেলাম, আর এখানকার নিয়ম আছে যে তুমি কিন্তু মন্দিরের ভিতরে কোনো ভিডিও করতে পারবে না, মন্দিরের কোনো ভিডিও করতে দেয় না। এই যে দেখো, এই যে আমাদের মন্দির, বিশাল বিশাল আকারের একটা মন্দির। তোমাদের যার যা মনস্কামনা আছে একবার আমাদের কেশবেশ্বর মন্দিরে এসে মনের ইচ্ছা বাবার কাছে বলে যেতে পারো। সবার মনের ইচ্ছা পূরণ করে দেয় বাবা, সবার মনের ইচ্ছা পূরণ করে দেয়, তাই সবাই ছুটে আসে। এত লোক দেখো, কত লোক দেখো, পুরো তো মেলা বসেছে, প্রচুর প্রচুর দোকানপাট। মেলা কি, মেলাতেও এরকম হয় না, এত বড় মেলা বসে এখানে আর শিবরাত্রির দিনে। আর আমরা চলে এসেছি, চলে এসে দেখো ফল টল কেনা হয়ে গিয়েছে, এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে। লাইনে কত দোকান দেখতে পেয়েছি, এখন আমি লাইনে সবেমাত্র মন্দিরে রেখেছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত লাইনে ঠেলে এই যে বন্ধুরা, আমার 4 বারের জল ঢালা সম্পূর্ণ হয়েছে। আর এখন আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আর শরীর চলছে না, টানতে পারছি না, সারা রাত সারা দিন জল পর্যন্ত খাওয়া নেই, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। বড়বাবুকে ফোন করেছি যে আমাকে নিয়ে যাও, যেহেতু সকাল হয়ে যাচ্ছে। আর এখনও কত লোক দেখতে পাচ্ছ। আর এই দেখো, বড় বড় বাঁক নিয়ে এসছে, অনেক ছেলেরা বড় বড় বাঁক নিয়ে এসছে, প্রচুর লোকজন, প্রচুর লোক। আর ওখানে গেলে একটা তোমার ভালো লাগবে বলো তো, ঘুম আসবে না আর ক্লান্তিও হবে না। এই যে বাড়ি যাওয়ার পথে হঠাৎ দেখছি একটা ভাই হাতের মধ্যে কিছু একটা আঁটছে, প্রচণ্ড লাগছে, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে।